তো আজ হলুদ মাখার দিন। অনেক দিন ধরেই ভাবছিলাম বিয়েটা কবে, আর 2 দিন আর 3 দিন এরকম ভাবছিলাম। তো ফাইনালি আজ বিয়ের দিন এসেই গেল। আর এখন আমরা বসে আছি হলুদ মাখানোর জন্য। তো হলুদ তত্ত্ব এখানে এসেই গেছে। তো আমরা ওখানেও আলপনা দেওয়া হচ্ছিলো, তো সেই জন্য বসেছিলাম। তো দেখো এখানে ওই যে বসে আছে ওটা আমার হচ্ছে ঠাম্মা হয়, মানে ঠাম্মা শাশুড়ি। আর এদিকে কাকি শাশুড়ি, তার নাতি, এরা সবাই পুরোপুরি বাড়ি একদম কিন্তু জমজমাট। তো বাড়িতে অনেক কুটুম এসছে। আর কুটুম বলতে কিন্তু আমার বাপের বাড়ির লোক নয়, এখানে সবই আমার শ্বশুর বাড়ির লোকজন। তো পিসি শাশুড়ি থেকে শুরু করে তার মেয়েরা, এটা সেটা সবাই মিলেই। আর বিয়েটা কার হচ্ছে সেটা তো তোমরা দেখতে পেয়েই গেলে, যে বিয়ের কোণে ওখানে দাঁড়িয়ে আছে। আর এই যে দাঁড়িয়ে রয়েছে সোনু। সোনুর একটা মিষ্টি প্রশ্ন ছিল যে বিয়েটা কেন হচ্ছে পিউ দিদির। তো কনের নাম হচ্ছে পিউ। পিউ হলো আমার জায়ের মেয়ে, মোটামুটি ধরে নাও আমার মেয়ের মতন। আমি ওর কাকিমা হই। তো যেহেতু আমরা কাকিমা হই, সেই সূত্রে নাকি আমাদেরকে হলুদ মাখাতে নেই ওদেরকে। তো ওদের ঠাম্মারাই মাখাবে। আর ওই যে বসে আছে আমার শাশুড়ি, তো ওনারাই মাখাবে। তো আমাদের বাড়িতে শাশুড়ির গ্রুপটা খুব বিশাল বড়। তোমাদের জানিয়ে রাখি যে আমার শাশুড়িরা কিন্তু 7 রাজা। এই যে আমি বাসন নিয়ে ঘাটে যাচ্ছিলাম, তো গিয়ে হঠাৎই দেখি হলুদ মাখানো শুরু হবে ভাব। তো সেই জন্য ভাবলাম না, এখন আর গিয়ে লাভ নেই, হলুদ মাখানোটা আগে দেখে নিই, আর তোমাদেরকেও দেখিয়ে দিই চলো কেমন হচ্ছে। আমি দিয়ে দেবো, ঠিক আছে? এবার বিয়েবাড়িতে যেসব নিয়মকানুন ছিল হলুদ মাখানোর সময়, তেল মাখানো, এটা সেটা, তো সেগুলো ওরা সবাই মিলে কমপ্লিট করে নিল। এই বিয়েতে কিন্তু আমাদের বেশিরভাগ সবই ছিল ফ্যামিলির লোক। যেহেতু আমাদের ফ্যামিলিটা এত বিশাল বড় যে আমাদের এখানেই হয়তো 150 জনের মতো লোক হয়ে যাবে শুধু আত্মীয়দের মধ্যে। আর পাড়া থেকে তো যদি বলি, তাহলে আমাদের পাড়ার লোক অত নিতেও হবে না, কারণ বাড়িতেই এত লোকজন আছে, আর বাইরের লোক লাগে না। তো ওদিকের কাজ ছাড়া হয়ে যাওয়ার পরে এখানে সবাই চলে এলো খেতে। তো আমি এখানে, আমার আগে খাওয়া হয়ে গিয়েছিল বলে সেই জন্য আমি বললাম চলো আমিই খেতে দিয়ে দিই এদেরকে। তো এই যে দেখো আমি সবাইকে ভাত দিচ্ছিলাম। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। আর তোমরা যদি সত্যিই দেখতে চাও আমরা বিয়েতে কেমন সাজলাম আর কেমন সুন্দর লাগলো আমাদের, তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো।